আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বপ্না। শুরুতেই সংবাদ শুনুন। লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া। সীমান্ত নিহত ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে জানালেন শেখ হাসিনাকে ফেরাতে চিঠির জবাব এখনো পায়নি জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভয়াবহ বন্যায় সৌদিতে হাই রেড অ্যালার্ট জারি এখন জাতীয় দলের ফেরার সিদ্ধান্ত নিতে সময় চাইলেন তাদের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. বহু প্রতিকার পর অবশেষে উন্নত চিকিৎসার্থে লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার বাংলাদেশের সময় বিকাল 3:15টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছায় খালেদা জিয়ার বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন তার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবেদা রহমান। বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান যুক্তরাজ্য বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান। খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ অসংখ্য নেতাকর্মী উপস্থিত হন। ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বিমানবন্দরের চতুর্থ টার্মিনালে রয়্যাল ভিআইপির গেট দিয়ে বের হয়ে অ্যাম্বুলেন্স করে খালেদা জিয়ার সরাসরি হাসপাতালে যাওয়ার কথা। জানা গেছে হিথ্রো বিমানবন্দর থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে বিএনপির চেয়ারপারসনকে সরাসরি পশ্চিম লন্ডনের ঐতিহ্যবাহী হাসপাতালে লন্ডন ক্লিনিক এ নেওয়া হয়েছে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্র মেরিল্যান্ড জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, অর্থোটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে গেছেন তার ছোট ছেলে আরাফাত রহমান, কোকুর স্ত্রী সৈয়দা শারমিলা রহমান ও দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমা বেগম। এছাড়া চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের 6 জন সদস্য সফরসঙ্গী হয়েছেন। তারা হলেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিক, জাফর ইকবাল, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, অধ্যাপক এম এ জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন। এছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাথিক আওয়াল, খালেদা জিয়ার একান্ত সচিব BAM আব্দুল সাত্তার ও প্রকল্প অফিসার MA পারভেজ সর্বসঙ্গী হয়েছেন। এর আগে বাংলাদেশের সময় ভোর 6টা কাতারের দোহা বিমানবন্দরে পৌঁছায় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে 2.5 ঘন্টা বিরতির পর এটি লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায়। বুধবার বাংলাদেশের সময় সকাল 8:29 কাতার থেকে লন্ডনে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। লন্ডনের উদ্দেশ্যে যাত্রার আগে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা খোঁজ খবর নেন কাতার বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। তার আগে গত মঙ্গলবার রাতে 12:15টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের বিশেষ উপহার রয়্যাল কাতার আমিরি বিশেষায়িত এয়ারলাইন্সের যোগে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান দলের সিনিয়র নেতারা। দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে বিকাল থেকে বিমানবন্দর সড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হয়ে কাঁটাতারে ঝুলে থাকা ফেলানী খাতুনের পরিবারের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ বুধবার দুপুরে উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে থেকে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, সীমান্তে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা ফেলানীর ভাই বোন পড়াশোনা ও কর্মসংস্থানের দায়িত্ব নিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়া পোস্টের ছবিতে দেখা যায় উপদেষ্টা আসিফের সঙ্গে ফেলানীর মা, বাবা ও ভাই উপস্থিত রয়েছেন। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় অন্তপুরে সীমান্তে কাঁটাতারে ঝুলেছিল 14 বছরের কিশোরী ফেলানীর লাশ। সেই ছবি তখন দেশ ছাপিয়ে দেশে বাইরে গণমাধ্যম প্রচার করা হলে তার নিয়ে আলোচনার ঝড় ওঠে। তবে এই ঘটনার কোনো বিচার আজও হয়নি। এদিকে সীমান্তে হত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ফেলানীর মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে আয়োজন করেন শিক্ষার্থীরা। সেখানে তার বাবা নুরুল ইসলাম এই হত্যার বিচারের উদ্যোগ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ফেলানীর মা জাহানারা বেগম বলেন, আমার মেয়ে 3 ঘন্টা জীবিত ছিল, কিন্তু সেখানে তখন কেউ সাড়া দেয়নি। আমার বলতে খুব কষ্ট হচ্ছে, তবু আমি বলতেছি, আমার মেয়ে যে
রকম কাঁটাতারের মধ্যে ঝুলেছে। আমার ফেলানির বিচারটা যদি হইতো, আগের সরকার যদি বিচার করত, তাহলে আমার মেয়ের মতো আর কোনো মায়ের সন্তান ওই কাঁটাতারের মধ্যে ঝুলতো না, মারাও যাইতো না। আমি আশা করি আমাদের এই নতুন সরকার গঠন হয়েছে, সেই সরকার কিছুতেই যেন ভারতকে ছাড় না দেয়, আমার ফেলানির বিচারটা যেন সঠিকভাবে করে। 15ই জানুয়ারির মধ্যে জুলাইয়ের বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে বলে দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক আহসানাত আবদুল্লাহ। তিনি বলেছেন 15ই জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অফ জুলাই রেগুলেশন ঘোষণা চাই। 31শে ডিসেম্বর পর এতগুলো দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে দৃঢ়মান কোনো পদক্ষেপ দেখিনি। সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, আমরা চাই 15ই জানুয়ারির মাধ্যমে গণউত্থানের প্রক্লেমেশন অফ জুলাই রেগুলেশন ঘোষণা হোক। বুধবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জনসংযোগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে আহসানাত আবদুল্লাহ নেতৃত্বে নাগরিক কুমিল্লা পুলিশ লাইন থেকে জনসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য করে আহসানাত আবদুল্লাহ বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদ আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধা প্রাপ্তির অধিক থেকে বঞ্চিত করা হয়েছে। 24শে পরবর্তী বাংলাদেশ আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না। তিনি আরো বলেন, সরকারের ঘোষণাপত্র শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে। সেখানে 1947, 1971 এবং 2024 ঐতিহাসিক যে ধারাবাহিকতা সুস্পষ্ট বর্ণনা করতে হবে। কোনো পরিস্থিতির মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ ও আওয়ামী জালিয়াত থেকে মুক্তি পেয়েছে সেটির স্বীকৃতি থাকতে হবে এবং রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে তাদেরও স্বীকৃতি থাকতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব এখনো পায়নি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই তথ্য জানান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। এই বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ বলেন, আমিও এটা পত্রিকার মাধ্যমে জেনেছি, আমাদের কি করার আছে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানোর চিঠির জবাব পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাকে ফেরত ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব এখনো পায়নি। উল্লেখ্য, গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনে আওয়ামী লীগের সরকারের পতন হয়। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 23শে ডিসেম্বর মানববিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দেয় বাংলাদেশ। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 13 জিবি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compacted race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে এলাম 13 জিবি বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. দর্শক, এবার আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবের বিভিন্ন শহরে বজ্রপাত, মুষলধারে শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাসের জেরে হাই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে ধারণা করেছে দেশটির ন্যাশনাল সেন্টার অফ মেটেরোলজি। বুধবার এই প্রতিবেদনে এ খবর জানা গেছে। খবরে বলা হয়েছে, কেন্দ্রে মক্কা, জেদ্দা, আল বাহা এবং আশিরের কিছু অংশে বজ্রপাত, শিলাবৃষ্টি এবং শক্তিশালী বাতাস রয়েছে। মঙ্গলবার অস্থিতিশীল আবহাওয়ার কারণে জেদ্দা বিমানবন্দর থেকে কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে সোমবার ও মঙ্গলবার জেদ্দার রাস্তায় বন্যা পানিতে গাড়িগুলো আংশিকভাবে ডুবে গেছে।
এই পরিস্থিতিতে পশ্চিম সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনার পাশাপাশি পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকার হাই রেড অ্যালার্ট বা উচ্চ লাল সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অফিস। সৌদির এসব অঞ্চলের জনসাধারণকে বাড়িতে থাকার, উপত্যকা এবং জলবদ্ধ এলাকাগুলো এড়াতে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকায় সপ্তাহ জুড়ে সমস্ত সুরক্ষা নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানিয়েছেন। বেশ কয়েকটি সতর্কতা জারি করেছে সিভিল ডিফেন্স জেনারেল ডিরেক্টর। এদিকে ভারী বৃষ্টি সতর্কতার প্রতিক্রিয়া নিজেদের প্রস্তুতি বাড়িয়েছে রেড ক্রিসেন্ট, দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ। দর্শক, এবার খেলার খবর। অনেকদিন থেকেই জাতীয় দলের বাইরে আছেন তামিম। দলে ফেরার গুঞ্জন থাকলেও তা আর হয়ে ওঠেনি। এরই মধ্যে সামনে চলে এসেছে চ্যাম্পিয়ন ট্রফির আসর, সেখানেও রয়েছে তার ফেরার গুঞ্জন। তবে সে সিদ্ধান্ত পরিবারের সঙ্গে আলোচনা করেই নেবেন দেশ সেরা এই ওপেনার। শুধুমাত্র তামিম ইকবালের সাথে বৈঠক করতে 12 ঘন্টার ঝটিকা সফরে সিলেটে প্রধান নির্বাচক জাতীয় দলের নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেই আলোচনাতে চূড়ান্ত কিছু জানতে পারেনি তামিম। পরিবারের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেবেন বলে জানান লিপু। 12 জানুয়ারির মধ্যে আইসিসিতে পাঠাতে হবে চ্যাম্পিয়নের ট্রফির জন্য 15 সদস্যের খেলোয়াড়দের তালিকা। তবে এই তালিকার চাইলেও পরিবর্তন করা যাবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া। সীমান্ত নিহত ফেলানির পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে জানালেন হাসিনা। শেখ হাসিনাকে ফেরাতে চিঠির জবাব এখনো পায়নি জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভয়াবহ বন্যায় সৌদিতে হাই রেড অ্যালার্ট জারি এবং জাতীয় দলের ফেরার সিদ্ধান্ত নিতে সময় চাইলেন তামিম। এই ছিল আজকের সংবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।